সুন্দরবনের এই তৃতীয় দিনের সকালে সকলকে জানাই শুভ সকাল। কাছে দূরে যেখান থেকেই ভিডিওটা দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন। চারিদিকে শুধুই বনভূমি, আর তার মাঝখান দিয়ে জলপথে লঞ্চে করে 3 দিনের সফর কাটিয়ে আজ ফেরার পালা। মনটা খারাপ হলেও এবারের মতো বিদায় জানিয়ে বলে গেলাম আবার আসবো। পৃথিবীর সবথেকে বড় এই ম্যানগ্রোভ অরণ্যে কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কি দেখার আছে, খরচই বা কতভাবে যোগাযোগই বা করবেন, সমস্তটাই আলোচনা করেছি আগের দুটো ভিডিওতে। যারা দেখেননি তারা দেখে নেবেন। আর এই ভিডিওতে থাকবে আমরা যেই লঞ্চে থাকতে থাকতেও একটা পরিবারের মতন হয়ে গেছি, অচেনা মানুষগুলো চেনা পরিচিত হয়ে গেছি, তাদেরই কিছু কথা। আর তার সাথে এরা তো দেখাবেও আর একটা স্পট, লোকনাথ বাবার আশ্রম। বেরোনোর জন্য সকাল সকাল সব রেডি হয়ে একে একে বেরোচ্ছি আমরা। এবার এই হোটেলটাকেও বিদায় জানিয়ে এই ভিডিওটা শুরু করলাম। তবে হোটেলটা নিয়ে প্রথমেই একটা কথা বলি, হোটেলটা পরিষ্কার, তবে আরেকটু পরিষ্কার হলে বেশি ভালো হতো। এরপর আমরা বেরিয়ে পড়লাম। এই পাখিরালয়ে অনেক হোটেল আছে বা হোমস্টেও তৈরি হচ্ছে। আপনারা চাইলে লঞ্চে ছাড়াও যদি কেউ আসতে চান তাহলেও আসতে পারবেন, আমি আগের ভিডিওতে বলেছি। যারা সেই ভিডিওগুলো দেখেননি দেখে নেবেন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। এই ট্রাভেলের ভিডিওগুলো যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান, তবে আমার আর একটা চ্যানেল আছে, ট্রাভেল চ্যানেল অম্পিতাস ট্রাভেল গাইড, সেইটা ফলো করতে পারেন। সবাই লঞ্চে চলে আসতেই লঞ্চ ছেড়ে দিল। পাশেও একটা লঞ্চ কিভাবে ধাক্কা খেয়ে গিয়ে ডুবে যাচ্ছে একটু একটু করে, তবে আমি ওটা আগে দেখাতে পারিনি, কারণ আগে খেয়াল করিনি ওটাকে। আজকে আমাদের লঞ্চ আলাদা। দুদিন যে লঞ্চে ঘুরলাম সেটা নয়, ওটা আপনজন ছিল। আর এই লঞ্চটা আলাদা দিয়েছে, এটার নাম হচ্ছে তুফান। সবাই রীতিমতো বসে পড়েছি। সবাইকারই একটু মনটা খারাপই হচ্ছে। যেমনই হোক 3 দিন সবাই একসাথে ছিলাম, এবার ফেরার পালা। আজকে এখন ভাটা চলছে। কালকে যখন বিকেলে এখান দিয়ে ফিরছিলাম তখন এই গাছগুলো ডুবেছিল। এখন এই শেষ মুহূর্তে মনে হচ্ছে যদি একবার বাঘের দেখা পেয়ে যায়। আমরা চাইছি একবার বাঘের দেখা পেতে, কিন্তু যারা মাছ ধরতে মধু পাড়তে যায় তারা সবসময়ই চায় যেন বাঘ কুমিরের দেখা না পায়। মানুষের প্রয়োজন অর্থে চাওয়া পাওয়ারও কতটা পরিবর্তন হয়, তাই না? এবার টিফিন দিয়ে দিল লুচি আর তরকারি, আর সকালে হোটেলেই চা বিস্কুট দিয়েছিল। এই লঞ্চটারও নিচেটা আপনাদের দেখিয়ে দিই। আগের লঞ্চটাতে 4টে খাট মতো করা ছিল, আর এই লঞ্চটাতে 6টা রয়েছে। ওইটার থেকে মনে হচ্ছে এইটার ব্যবস্থাটা বেশি ভালো। আয়না, বেসিন রয়েছে, ওইদিকে কিচেনটা রয়েছে আর মোটরটা রয়েছে চালানো। আর এইদিকে মানে ওইখানটায় টয়লেট, আর ওপর থেকে নাবার সিঁড়িটাও ওইদিকেই। আগের লঞ্চটা দেখাতে গিয়েও বলেছিলাম যে এই জয়েন্টগুলো খুব সাবধান, অনেকেই হোঁচট খেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু খুব সাবধানে পার হবেন। আর বাথরুমটাও দেখিয়ে দিই। দেখুন, বাথরুমের সমস্ত ব্যবস্থাই আছে, ভালোই পরিষ্কার থাকলেই হলো। লঞ্চের পেছন দিকেও একটা করে বাথরুম থাকে। এখানে একটা লোকনাথ বাবার আশ্রম বলুন বা লোকনাথ বাবার মন্দিরই বলুন আছে, সেটাই দেখতে যাচ্ছি। এখানে বাবা আসেননি, মানে লোকনাথ বাবা আসেননি, তার শিষ্য সুধানন্দ ব্রহ্মচারী এসেছিলেন, তিনিই এটা তৈরি করেছিলেন। এটা রয়েছে বিনা গেস্ট হাউস, এখানেও থাকার ব্যবস্থা আছে। আর এই অপোজিটেও এখানেও কটা মাটির ঘরের আদলে বানানো গেস্ট হাউস কোনো রয়েছে। দেখা যাচ্ছে লোকনাথ বাবার আশ্রমটা। খুব বেশি দূর নয়,
5 থেকে 7 মিনিট মতো হাঁটা পথ, কিন্তু ভালো লাগবে হাঁটতে। এখানে সব ধান চাষ হয়, এখন সবে ধান কাটা চলছে। এখানে একটা পাঠশালাও রয়েছে, এখানে গ্রাম বাংলার ছেলে মেয়েদের পড়ানো হয়। চলুন দেখি ভেতরটা। আমার বন্ধুদের মধ্যে এমন কেউ আছেন যেই এই ধরনের স্কুলে পড়েছেন? আমার মনে হয় কেউ না কেউ তো আছেন। বিশেষ করে গ্রাম অঞ্চলে এরম স্কুলে অনেকেই পড়েছে। আমার সাথে কমেন্টে একবার শেয়ার করেই ফেলুন যে ছোটোবেলার সেই দিনগুলোতে কি করতেন, কেমন লাগতো এই স্কুল, বন্ধু বান্ধব, স্যার ম্যাডাম সবাই কেমন ছিল। ভালো লাগবে যদি আপনারা কমেন্টে আমার সাথে শেয়ার করেন। এগুলো ভেতরটা খুব ভালো লাগছে, বেশ ঠান্ডা। এখানে হয়তো সবাই পড়তে বসে চট পেতে বা মাদুর পেতে এইসব। আর জানলাগুলোও দেখুন কি সুন্দর, এখান দিয়ে ধান ক্ষেতটাও দেখা যাচ্ছে। ওপরটাতে অ্যাডভেস্টারের চালা করা, পাখাও রয়েছে। এই মন্দিরটা আসার রাস্তাতে এগুলো সব বসেছে, কিছু কিছু চাট, তার মধ্যে আবার মধু বিক্রি হচ্ছে। মানে গ্রামে যাদের বাড়িতে যেমন আছে টুকটাক নিয়ে বসেছে। সুন্দরবনের মধু বিশ্ববিখ্যাত, এটা সবাই জানেন। এখানে খোলসে আর সিঙুর গাছ আছে, যাদের মধুর টেস্ট অনেক বেশি। এই মৌলিরা অনেক কষ্ট করেই মধু বেড়ে আনে। এর থেকে জানতে পারলাম এই গ্রামটা হচ্ছে বিজয়নগর। একজন কামরাঙার চাট খেতে শুরু করে দিয়েছে। চলুন খেতে খেতে এবার লঞ্চের দিকে যাওয়া যাক। এখানেই আবার দেখতে পেলাম এক জায়গায় কাঁকড়া বিক্রি হচ্ছে, তবে কাঁকড়া নেওয়ার ইচ্ছা ছিল, খুব ছোট ছোট কাঁকড়াগুলো, বড়গুলো শেষ হয়ে গেছে বললো, আর নিলাম না তো ছোট বলে। আর এই দেখুন খেজুর গাছ, এইগুলো এই যেমন কাটা কাটা, এগুলোই মানে রস বের করেছে বলে এরকম কাটা কাটা হয়ে গেছে। এই জায়গাটা অনেক কিছু চাষ হয়েছে, কপি, পালং শাক, হচ্ছে লাল শাক, এগুলো সব চাষ হয়েছে। এবার এদিকে চলুন এবার লঞ্চে উঠে পড়ি। এই কাঁকড়াটা ছাড়াচ্ছে দেখেছেন কত বড়, বড় নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পেলাম না তেমন। দেখতে দেখতে আমার মনে পড়ে গেল, আগে যখন এসেছিলাম বাসে করে, একটু মনে পড়ে কেউ কেউ কাঁকড়া কিনেছে, আর কাঁকড়া কিনে ব্যাগে রেখেছিল, ব্যাগটা খুলে গেছে। আর বাসে কাঁকড়া সব নিচে পা রাখতে পারছিলাম না ভয়েতে। এবার বাঘের জঙ্গল শেষ হয়ে লোকালয় শুরু হয়ে গেল। 2007 সিডর ঘূর্ণিঝড় আর 2009 আইলাতে এই বনভূমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় ধস নেমে গেছে, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। এইসব গল্প করতে করতেই হাতে একটা করে মাজার বোতল দিয়ে গেল। আপনাদের একটা কথা বলি, আপনারা যদি চান ট্যুর অপারেটরদের সাথে কথা বলে 4 দিনের প্যাকেজ করে গঙ্গাসাগরটা ঘুরে নিতে পারেন। তবে এটা সব ট্যুর অপারেটর করে কিনা আমি বলতে পারবো না, কিন্তু কেউ কেউ করে এটুকু আমি জানি। সেগুলো তাদের সাথে কথা বলে করে নিতে পারেন। দেখুন পাশ দিয়ে যে লঞ্চটা যাচ্ছে, সিটগুলো পুরো অন্যরকম, গাড়ির সিটের মতন। চলুন সবাইয়ের সাথে একটু কথা বলে নিই। শুরু করি। বলো কেমন লাগলো? ভালো লেগেছে। খুব ভালো।
তোমার? এই দিদি ধরে যাচ্ছে। কেমন লাগলো সব? মাসি ভালো লেগেছে? ভীষণ মজা পেয়েছি। আর আজকে একটু মন খারাপ হচ্ছে। হ্যাঁ, একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, তো সময় বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। ভালো লেগেছে কাকু? খুব ভালো লেগেছে, মানে এরকম জার্নি যে এত সুন্দর এবং এত মনোরম যে বলা যায় না। তারপরে অচেনা যদি একটা একটা গান আছে, স্মৃতি তুমি বেদনা, ঠিক আছে, স্মৃতি তুমি বেদনা আজিও কাঁদিছে বেদনা। লাস্টে গানটা শুনে বেশি ভালো লাগতো। কেমন লাগলো বলতে হবে? ছেলে বলবে যা হোক একটা বলা গেছে। যাই, কেমন লাগলো শুনতে? খুব ভালো লাগলো। লাস্টে কেমন লাগলো? হ্যাঁ, একটু তো মন খারাপ হচ্ছে। কেমন লাগলো? ভালো লাগলো, খুব সুন্দর লেগেছে। এদের ব্যবহার, হ্যাঁ, বা আমাদের সবাই একটা পরিবার হয়ে গেছে। কেমন লাগলো? খুব ভালো, খুব সুন্দর, ভালো ঘুরেছি সবাই একসঙ্গে, ভালো হয়েছে। এখন আজকে দিনে বিশেষ করে মনে হচ্ছে যেন একটা পরিবার হয়ে গেছে। হ্যাঁ, পরিবারে তোমার কেমন লাগলো? যাওয়ার সময় মনটা খারাপ। দারুণ লাগলো। সবাই হ্যাঁ, এবার যাওয়ার সময় এবার মনে হচ্ছে আর ভালো লাগছে, আরো একদিন ভালো হতো। একটা গল্প করার জন্য যেন এক্সট্রা দিন ভালো তাহলে হতো। তুমি কিছু বলো? ভালো লাগলো, তোমার সাথে আলাপ হয়ে ভালো লাগলো বেশি। আর একসাথে রয়েছে তো এটা বিকেল বেলা তুমি সবাই আলাদা। সেটাই, আবার যে যার যাই। হ্যাঁ, খুব ভালো লাগলো, খুব আনন্দ, এনজয় করলাম। 3 দিন একটা কেটে গেল কিভাবে? তো চলে যাচ্ছি, মনটা খারাপ লাগে। এখানে তো অভিজ্ঞতা ভালোই হয়েছে, খুবই ভালো লেগেছে। ন্যাচারাল লাভ, ওয়েদার, খাওয়া দাওয়া সবই ভালো, শুধু হোটেলটা একটু খারাপ লেগেছে। ওইটাই। তাছাড়া খুব খারাপ। আর তুমি কিছু বলবে? শর্ট টাইমে যদি বোটিং জল স্থল যারা ভালোবাসে সুন্দরবন আসতে পারে। সুন্দরবনে জলের পরিবেশটা খারাপ লাগবে না, একটু নিরিবিলির মধ্যে শান্ত জায়গা। আর যারা একটু দ্বীপের মধ্যে আসতে পছন্দ করে তাদের জন্য আইডিয়াল। পশ্চিম বাংলার মধ্যে পড়ছে, বাঙালি হিসেবে তো আসা যেতেই পারে। আর সবচেয়ে বড় কথা, নতুন একটা ফ্যামিলি মেম্বার হতে পারলাম, এটার জন্য ভালো লাগছে। দেখা যাক। থ্যাংক ইউ। যারা জঙ্গল পছন্দ করে তারা অবশ্যই আসতে পারে। আর একটু দুঃখের বিষয়, যদি বাঘটা যদি জঙ্গল দেখা যেত খুব আনন্দ তাও পেতে একটা হয়। একটু আনন্দ হলেও আমরা দুটো কুমির দেখেছি। হ্যাঁ, দুটো কুমির দেখে সেটা আনন্দ হয়েছে, আর হরিণটা দেখতে পেয়েছি। হ্যাঁ, আর বাঘটা যদি দেখা যেত আরো বেশি এনজয়। মাইক্রোফোনটার গন্ডগোলের জন্য আমাদের কথাগুলো বুঝতে বা শুনতে খুবই অসুবিধা হয়েছে, আমি জানি, কিছু করার নেই। যাই হোক, আজকে লাঞ্চটা দেখিয়ে দিই। আলু ভাজা, তারপরে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর আজকে সব থেকে স্পেশাল, শীতের দিনে এটা বেশি, কাঁকড়ার কারি। তারপর ডাল আছে, আর এদিকে ভোলা মাছের ঝাল, চাটনি, পাঁপড়। যারা তরকারি একটু কম খেতে চাইবেন তারা আলু সেদ্ধও খেতে পারবে। আজকে লাঞ্চটা তাড়াতাড়ি করিয়ে দিচ্ছে 12টা নাগাদ। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা নেমে পড়তে পারবো। আর একটু আগে নেমে পড়লে ট্রেনে ভিড়টা একটু কম হওয়ার চান্স আছে। অনেকে এখানে ভাবতে পারেন ফ্যামিলি নিয়ে আসা কি সেফ? ফ্যামিলি নিয়ে আসা পুরোপুরি সেফ। দেখছেন সবাই ফ্যামিলি নিয়েই এসছে, কোনো অসুবিধা নেই। আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আজকে। আমার যতদূর মনে হয়েছে, সমস্ত সুন্দরবন ট্যুর অপারেটরদের খাওয়া দাওয়া বা সমস্ত ব্যবস্থা প্রায় একই। হ্যাঁ, তার মধ্যে তো কিছু তফাৎ তো থাকবেই, তবে অন্যদের রান্নার স্বাদ বা ব্যবহার কেমন ছিল বলতে পারবো না। কিন্তু
এই লঞ্চে সবই খুব ভালো ছিল। আমরা গিয়েছিলাম লোকনাথ ট্রাভেলসের সাথে। ট্যুর অপারেটরদের টাকা অনুযায়ী হয়তো হোটেলের এদিক ওদিক হতে পারে, সেটা আমি বলতে পারবো না। এই জায়গাটা দিয়ে পার হচ্ছে, এখানে এত কম জল, সব লঞ্চ ঠেকে যাচ্ছে। আমাদের ড্রাইভারটা খুবই অভিজ্ঞ ছিল, সবাই বাঁশ দিয়ে ঠেলে ঠেলে যাচ্ছে, কিন্তু আমাদেরটাই কিন্তু একবারও ঠেলতে হয়নি, ঠিক পাশ দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, এই ড্রাইভারটাও মোটামুটি 20-22 বছরের অভিজ্ঞতা নিয়ে চালাচ্ছে বলছিল। যাদের অনেক অভিজ্ঞতা হয়ে গেছে তারা ঠিক বুঝে নেবে কোন জায়গাটা দিয়ে গেলে লঞ্চটা ঠিক চলে যাবে। এটাই দরকার এখানে। মাটি পেয়ে যাচ্ছে, এতটাই কম জল ওখানে। আমরা তো এবার লোকালয়ে ঢুকে পড়েছি। দেখুন, জল নেমে যাওয়ার পরই সবাই কি কুড়োচ্ছে, সম্ভবত কাঁকড়া হতে পারে। তারপর গাছগুলোও দেখুন কতটা অবধি জল উঠে যায়, সব দাগ হয়ে গেছে। শেষের দিনে ড্রাইভারদা চেঞ্জ, কিন্তু বাসন্তী ব্রিজ, এবার বাসন্তী ব্রিজটা দেখা যাচ্ছে। যত নাবার সময় হয়ে আসছে তত মনে হচ্ছে আরও 1-2 দিন বেশি হলে ভালো হতো। একটু তো মনটা খারাপ, সেটা সব জায়গায় যেখানে বেড়াতে গিয়ে ভালো লাগে সেটা হয়ই অবশ্য। আকাশ আর ভুবন এরা দুজন আমাদের খুব হেল্প করেছে এই কদিন, এরা এই লঞ্চে। এই পাশে একটা যাত্রী নামিয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। এটা গভর্নমেন্টের লঞ্চ বা ছোট জাহাজ। ভেতরে সব থাকার জন্যে রেলের যেমন সিট করা থাকে, থাকা হবে সেরকমভাবেই কেবিন করা আছে। এতে মনে হয় হোটেলে থাকাই না, এতে মনে হয় এতেই থাকতে হয়, আর এটা মনে হয় অন্য পথ দিয়ে যায় সম্ভবত। ভিডিওটা এখনো শেষ হয়নি, আপনারা কিন্তু যাবেন না। তবে সুন্দরবনের সফর এখানেই শেষ। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সঙ্গে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোথায় মাছ ধরা হচ্ছে? কোথাও করে এটা মাছ ধরছে মনে হচ্ছে একজন। এই একটা লঞ্চ চলে এসছে। ক্যানিং স্টেশনে চলে এলাম, 3:08 ট্রেনটা ধরবো। ক্যানিং শিয়ালদা লোকালটাও প্রচুর ভিড় হয়েছিল। তারপরে শিয়ালদা থেকে নৈহাটি লোকালটাও এত ভিড় উঠতে পারলাম না, ছেড়ে দিলাম। পরে আর একটা ট্রেনে এলাম, এসে এই নৈহাটিতে পৌঁছেছি। নৈহাটিতে পৌঁছে মনে হলো কি খাওয়া যায়, অনেক কিছুরই এখানে দোকান বসে। তবে লিট্টি দেখতে পেলাম, লিট্টি কোনোদিনও খাইনি, এখানেই খেয়ে দেখি প্রথম। পুরো গরম গরম লিট্টিগুলো দিচ্ছে। যারা যারা লিট্টি খেয়েছেন কেমন লাগে লিট্টি খেতে। 2 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকের ফ্লাইওভারটার কাছে পরপর অনেক কটাই লিট্টির দোকান রয়েছে। লিট্টি খাওয়ার পরেই আবার চপ, লিট্টিটা খুবই ভালো লেগেছে। এই নৈহাটি থেকে এবার ব্যান্ডেল থেকে খান্ডোয়া। এই ভিডিওটাও এবার শেষ করব। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের মতন গুড নাইট।